হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আমার ভিডিওগুলো তোমরা দেখছো, আমার খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখছো। আমার উৎসাহ আরো বেড়েছে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তোমরা পাশে থাকো, ভিডিওগুলো দেখো, দেখে কাজ শেখো, আমার খুব ভালো লাগবে। একটা টিচারের কাজ হচ্ছে সঠিক কাজ শেখানো। আমি সঠিক কাজ শেখাচ্ছি আর তোমাদেরকে সঠিক কাজই শেখাবো। তোমরা সবাই কাজ শিখতে চাইছো, কাজ শেখো, ভিডিওগুলো দেখো। প্রতিটা ফর্মুলা দিয়েই আমি ভিডিওগুলো দিচ্ছি, যে তোমাদের আন্দাজে কাজ করতে হবে না। প্রতিটা পয়েন্টের কি করলে কি হবে, কোন পয়েন্টে কতটা তোমরা নামাবে, প্রতিটা পার্টের আমি ফর্মুলা দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর ব্রাকাট আজকে তোমাদেরকে দেখাবো। ব্রাকাট ব্লাউজ সেলাই করতে গিয়ে তোমরা অনেকে আটকে যাও যে কিভাবে আমরা সেলাই করবো, বারবার খুলতে হয়। বারবার খুলতে হবে না, আমি যেভাবে আজকে সেলাইটা তোমাদের দেখাবো, কোন পার্টের সাথে কোন পার্ট মিলিয়ে তোমরা সেলাই করলে বারবার সেলাই খুলতে হবে না, সেই ভিডিওটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা দেখো, চলো আজকে সেলাই করে দেখাই তোমাদেরকে যে কিভাবে তোমরা সেলাই করলে প্রতিটা পয়েন্ট মিলে যাবে। এটা ছোট দিকটা সামনে, চওড়া দিকটা এই সাইডটায়। একটার উপরে একটা, যখন এটা সেলাই করছি উপরে এটা নিচে রেখে, বুক পিসটা নিচে রেখে আর টেকিং পিসটা উপরে রেখে এই দিক দিয়ে আমি সেলাই করছি। এবার টেকিং মারবো, এটা এর সাথে এটাকে মিলিয়ে ছ সুতোর টেকিং মারবো। ঠিক এরকম জায়গা থেকে একদম উপর দিয়ে মারবো না, একটু নিচ থেকে মারবো। একটা পার্ট রেডি হলো, আরো একটা পার্ট সেম আমি রেডি করব। এটাকেও নেবো, এটাও যেটা নিচে ছোট দিকটা সামনে আর এইটা পেছন দিকটা, যেহেতু এল সেট হবে, এল এর বড় অংশ, আর এটা ছোট দিকটা সামনে। এটা টেকিং পিসটা আবার নিচে রাখলাম, এটা সামনে থেকে তখন সেলাই করেছিলাম এদিক দিয়ে, আমার সুবিধা হয়েছিল। এখন এটা রেখে আমি এদিক দিয়ে সেলাই করছি, এটা এটা উপরে রেখে। এই পার্টটা এখানে জয়েন্ট হবে। এই এটা আমরা হাতে নিলাম, এর উপরে এটা রেখে এটাকে এই সেলাই সেলাই এই যে দুটো কাপড় জয়েন্ট মুখ মিলিয়ে টানবো না। এটাকে আমরা এরকম করে করে আসে দেখবো যে কিরকম আসছে। এটা এই আমরা দেখে নেবো, এই ঠিক আছে। ইন্টারলক হবে না, সাইড থেকে আবার একটা সেলাই দিয়ে। এবার এটা সেই নিচে রেখেছি, এটাকে আমি ওপরে রাখলাম। এটা আমি ওপর থেকে সেলাই করতে হবে, এটা নিচ থেকে সেলাই যাবো না। এটা নিচ থেকে সেলাই গেলে উপরে বেরিয়ে যেতে পারে, তখন সমস্যা, উপরে মিলতেই হবে।
এটা কিন্তু একদম যেহেতু এটা এটা দেখো কোনটা অনেকটা হয়েছে, হ্যাঁ এখানে তোলা হয়েছে অনেকটা, এখানে যেহেতু অনেকটা তোলা হয়েছে এটা একটু ছেড়ে, নাহলে যদি মুখে মিলিয়ে করি যখন পাল্টি খাবো এটা নিচের দিকে চলে যাবে, উপর দিকে কম বেশি হবে কাপড়, একটু নামিয়ে করবো এরকম। আচ্ছা, এই অংশটা একটু বাড়তি করে করেছি বলে এটা সোজা করলে দেখো ঠিক এই লেভেলটা হলো, ঠিক আছে, একটু বাড়তি, এটা যদি ঢুকিয়ে করতাম এটা এইরকম ভেতর দিকে ঢুকতো। এই দেখো সমান হলো, এই বাড়তি আছে যেহেতু ঢুকিয়ে করতাম এর ভেতর দিয়ে চলে আসে। এবার আমাকে মেলাতে হবে দুটো মুখ, এইভাবে ভাঁজ করবো যেখানে সেলাই হবে আমার, যত পর্যন্ত এখানে যতটা সেলাই হবে সেই সেই অংশ এটা টান করে, এটা টান করে ধরেছি, ওটাকে টান করতে হবে আমার, এই হাত দিয়ে টান করেছি দেখো, ঠিক আছে। আর এটা দেখা দরকার নেই, সেম আমি সেলাই করেছি ওই জন্য মিলে যাবে। এটা আমি এখানে ধরলাম, এখানে এই পাটটাও মিলিয়ে দিলে দেখো সমান হয়ে গেছে আমার। এবার আমি চাপ সেলাই দিয়ে দেবো। আবার 2 সুতো দূর থেকে আমি আরেকটা সেলাই মেরে দিলাম ওটা। এই যে এইটা উঠে আছে, এই যে এটাকে এটা বসেও যাবে, আর একটা সেলাই মারো তাহলে দূর থেকে ওটা বসে যাবে, প্লাস দেখতেও ভালো হবে। এর একটা চওড়া পট্টি লাগবে বুকের দিকে, আর একদিকে হচ্ছে সরু পট্টি লাগবে। এগুলো নিচের পট্টি না, এটা নিচের পট্টি, সোজা কাটা আছে সামনে, হ্যাঁ এটা সোজা, এটা 1.5 ইঞ্চি চওড়া করে সোজা কাটা হবে নিচের পট্টি। এবার হচ্ছে আমি টেরচা পট্টি যেটা সেটা আমি নেব। ঠিক এতটা চওড়া করে, এটা কতটা মেপে দেখতে হবে যে কতটা, হয়তো 1 ইঞ্চি 2 সুতো এরকম হবে। আচ্ছা, এগুলো লাইলিং দিয়ে হয়, মেন কাপড় দিয়ে হয় না? না, হ্যাঁ মেন কাপড় দিয়ে হবে, যেটা কটনের কাপড় বানাবো। আচ্ছা ওটা ওই কাপড় দিতে হবে না। আচ্ছা, হ্যাঁ ওটা তো একটু জাল জাল টাইপের কাপড়। আমি একদিকের বুকের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। প্রথম লাইলিন পাটটা রাখলাম, তারপরে কাপড়টা দিলাম, দিয়ে এটা নিচ থেকে ধরবো, ধরে সেলাই করব। দেখো এটা নিচ থেকে ধরে সেলাই করে উপরে উল্টিয়ে সেলাই করব। এই পাটটা দেখে নেবে, এইদিকে যেভাবে ঘুরেছে এটা সেইভাবে ঘুরিয়ে নেবে। এই সেলাইটা একদম সোজা করে করবে, করার পরে এই বাড়তি কাপড়টা কেটে দেবে, এতটা প্রয়োজন নেই আমার কাপড়টা। এবার একটা চাপ সেলাই দেবে, চাপ সেলাই দিলে কি হবে, আমার
পাটটা ঘোরাতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এতটা ভাঁজ করে যতটা এই প্রয়োজন। কাপড়টা তো আমাকে একটু বলে দাও কতটা নেব চওড়ায়। চওড়া কতটা আছে? এখানে আছে 3.5 ইঞ্চি, মানে এদিকে 1/2 ইঞ্চি গেল, হ্যাঁ। আর এইটা ধরে 3 আছে, আর এই সেলাই চলে গেছে 3.5 ইঞ্চি চওড়া। দেখো এর হাফ, এই যে সেলাইটা করলাম এর হাফে এটা দিলাম, হুম এর হাফ পর্যন্ত দিয়ে হুম মাঝখানে এরকম 1 ইঞ্চি চওড়া এটা রেখে পরপর 3টে সেলাই মারতে হবে যাতে এটা শক্তপোক্ত হয়। হ্যাঁ এই কারণে সোজা এটা কেটে দিলাম, এটাও আমি এখানে এনে সোজা কাটবো, এটা এরকম কাটবো না। আচ্ছা কাটতে পারি কিন্তু হালকা, তুমি এটা একটুখানি হেলিয়ে কাটতে পারো, কিন্তু সেলাই যখন করবো ঠিক আছে ধরে কাটবো, আমাকে সেলাই করতে হবে। আর এটা কত ইঞ্চি নেব তো? এটা সরু হলে হবে, এটা 1.5 ইঞ্চি। দেরি এই পাটের উপর থেকে রেখে সেলাই করব। এটা হুকের, এটা হুক লাগবে, আর ওইদিকে যেটা করলাম ওইটা হচ্ছে, ওই পাটে যেটা করলাম ওটা হচ্ছে হুকের ঘর হবে। সোজা সেলাই করবে এটা, নিচে যতটা কাপড় দেওয়া প্রয়োজন নেই এটা আমি কেটে ফেলে দিচ্ছি। হয়ে গেল, এবার আমি এখানে চাপ সেলাইটা মেরে দেবো। চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমি, চাপ সেলাই হয়ে গেল। এবার দুটো যেহেতু পাট কাপড় আলাদা আছে, ওই জন্য আমি দূর থেকে আরেকটা সেলাই দিয়ে নিলাম, এটা ভাঁজ করে হেম করতে সুবিধা হবে। তারপরে এটাকে এইভাবে এইভাবে এটা মুড়ে দিয়ে হুম এটা ভেতর দিকে এইভাবে হেম হবে। হুম তাহলে এটা আমি এখন করবো না, এটা ফিনিশিং গুলো করবো। এই নিচে একটু বাড়তি না কোন দিকটার বলেছিলেন? ওইটা, এটা তো খোলা অংশ আছে, এখানে তো খোলা, হ্যাঁ হ্যাঁ এর খোলা অংশ, মানে এর সাথে বাড়তি করার দরকার নেই। যেখানে ফিনিশিং মুখ আছে সেইখানে আমি বাড়তি করে করবো, যাতে এটাকে দিয়ে আবার ফিনিশিং করা যায় আমার। হুম এদিকের পার্টটা হলো, এইদিকের পার্টটাই আমার তো ফিনিশিং মুখ এটা, হুম হুম তো এখানে যদি বাড়তি না নিই তো আমার হবে না, হুম ফিনিশিং করতে হবে। নিচের হেম পটিটা আমি লাগিয়ে নিচ্ছি, এটা সোজা সেলাই করে নিয়ে আসবে, বেঁকাটা সেলাই করবে না। আর একটু বাড়তি কাপড় রেখে কাটবে এটা, যেহেতু এটা ফিনিশিং মুখ, এটা বাড়তি করে না এই লাইলিন পাটটা রাখলে, এই হেম পটিটা না রাখলে ফিনিশিং করতে পারবো না। আর নিচে তোমরা এই যে 3 সুতো বরাবর, 3 সুতো হোক 1/2 ইঞ্চি হোক, তোমরা এই বরাবর সেলাই করবে, নিচে সেলাইটা যেটুকু প্রয়োজন সেটুকুনি তোমরা সেলাই করবে। সব করতে এটা ভাঁজ করব এইভাবে, এদিকে মোটা অংশ, এদিকে আগে ভাঁজ করে নিলাম, নিয়ে আবার এটা ভাঁজ করলাম। দেখো এখানে আমি ধরে মেলাতে হবে, আগে মিলেছে, এখানেও মিলে গেল, এগুলো মিলে গেল, আমার ঠিক আছে। এবার আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, দুদিকের পাটে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো হেমপটির উপর থেকেই তোমরা চাপ সেলাইটা দেবে। দেখো এইভাবে হেমপটির উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে তোমরা ভাঁজ করে এটা সেলাই করে নেবে। তবে মেশিনে সেলাই করবে না, এটা তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি মেশিনে সেলাই করছি। এটা হাতে হেম করতে হয়, হাতে হেম করলে দেখতে ভালো হয়। সেলাইটা করে নিলাম, সেম ভাবে আরো একদিকে সেলাই করব। এই ভাঁজটা আমি এইভাবে ভাঁজটা দিয়ে নেবো, সবার শেষে ফিনিশিং করবো। এটা হুক লাগবে এখানে, এই দুটো পার্ট সব জয়েন করার পরে তারপরে আমি ওইটা ফিনিশিং করব।
এবার এদিকে সেম ভাবে এদিকে নিচের পট্টিটাও আমি বসিয়ে নিলাম। এরপর পেছন পাটটা আমি টেকিং মেরে নেব। এই টেকিংটা মেরে নেবো, পেছন পাটের যে টেকিংটা মারছি এটা এইভাবে সমান করে কাপড়টা ভাঁজ করে ধরবে, এইভাবে সুন্দর করে সোজা করে কাপড় ধরবে, না তো আপ ডাউন হয়ে যাবে। সোজা করে হাতের ভাঁজ দিয়ে ফেলে 4.5 ইঞ্চি উপর থেকে 3 সুতোর গ্যাপে তোমরা টেকিংটা মারবে। ডবল সেলাই দিয়ে নিচ্ছি। 3 সুতোর গ্যাপিং এ সেলাই করলে তাহলে 6 সুতোর টেকিং হয়ে যাবে। দেখো সেম ভাবে এদিকেরটাও এইভাবে সমান করে ধরে নেবে, না তো আপ ডাউন হয়ে যাবে। ধরে এইভাবে সোজা করে ভাঁজ ফেলে নেবে, নিয়ে সেম ভাবে এখানেও আমি সেলাইটা টেকিংটা মেরে নিচ্ছি, ডবল সেলাই দিয়ে নেবে। এরপর নিচের যেভাবে সামনের পট্টি আমি লাগিয়েছিলাম, ফিনিশিং পট্টি হেম পট্টি যেটা সামনে লাগিয়েছিলাম, এই পেছন পাটে সেম ভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি আর ওইভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবার দুটো পার্টের শোল্ডার জয়েন করে নিচ্ছি আমি। দেখো দুটো সামনের পার্ট পেছনের পার্টের শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি। এবার এটা 6 সুতোর গ্যাপিং এ তোমরা সেলাইটা করবে। এই যে 6 সুতো, সেম ভাবে এদিকেও যেন 6 সুতো হয়, না হলে কি হবে এইভাবে কোনা তৈরি হয়ে যাবে। এখানে যেন কোনা তৈরি না হয়, সামনের দিকে দেখবে তোমরা কোনা তৈরি না হয়। সোজা সেলাই করে নেবে। আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম যেটা 2.5 ইঞ্চি, সেই 2.5 ইঞ্চি মার্জিন টেনে আমি সাইড জয়েন করে নিচ্ছি। সেম ভাবে আরেক দিকে জয়েন্ট আমি করে নিয়েছি। এবার সোজা করে দেখে নেব আমার মাপে এসছে কিনা। এটা হচ্ছে 38 ছাতি আর কোমর 32। আমি দেখে নেবো ফিতে দিয়ে যে এসছে কিনা। কোমর 32 আমার চলে এসছে। ছাতিও দেখে নেবো 38, এটাও চলে এসছে, ছাতি 38। এবার আমি এই ফিনিশিংটা করে নেব। বন্ধুরা একটু ভিডিওর প্রবলেমের জন্য আমি এটা স্লিভলেস হয়েছে, সেই স্লিভলেসের হাতার পট্টিটা জয়েন করাটা দেখাতে পারলাম না, আর উপরের হেম পট্টিটা আমি জয়েন করা দেখাতে পারলাম না। আমি প্রতিটা ভিডিওতে দেখিয়ে থাকি যে কিভাবে উপরে পট্টি জয়েন করতে হয় টেয়ারচা পট্টি দিয়ে। এখানে আর আমি দেখাতে পারিনি। দেখো আমার কমপ্লিট হয়ে গেল, সবার শেষে এই দিয়ে পট্টিটা করলাম। দেখো আমার কমপ্লিট। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।